আপনাদের জন্য একটা সিডনির ব্যবস্থা আছে। জি, বিরিয়ানির ওপরে রাগ কত গো? হ্যাঁ, জিলাপির ওপরে রাগ, বিরিয়ানির ওপরে রাগ, ওদের শুট করে না। জি, ভালো জিনিসও এরকম আছে যে খেলে অ্যালার্জি বেরিয়ে যায়। এই ওয়াহাবিদের বিরিয়ানিতে অ্যালার্জি হয়। সন্ডিরা খায় বিরিয়ানি আর ওদের হয় চুলকানি, ওদের হয় চুলকানি। আপনি দেখুন যে নবীর আগমনের রাত্রি শ্রেষ্ঠ না সবে কদরের রাত্রি শ্রেষ্ঠ? এই হাদিস শরীফ আপনার খুঁজে পাই না। এই কিতাবটি দেখতেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, 4 খণ্ডে বিভক্ত, পিওর নাড়ার ভিতরে লেখা। এই বইটি প্রথম খণ্ড। এটি বইয়ের রাইটার আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কিতাবে বর্ণনা দিতেছেন আজিজানে মুহতারাম যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেরাদার আগমনের যে দিনটি, এই দিনটি সম্পর্কে পরিষ্কার ভাবে আপনার বর্ণনা দিতেছেন। ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। বেরাদার লিখতেছেন 145 পৃষ্ঠা, 145 পৃষ্ঠার মধ্যে এসব বই সকলে চোখে দেখেনি আপনার। জি, আর এই বই না পড়ে বলছে কোন বইয়ে নাই, কোন বইয়ে নাই। বেরাদার আর ইসলাম লিখতেছে হাদিস শরীফের পরিশেষে লাইলাতুল কদরে ও লাইলাতুল মাউলিদ, এই অধ্যায়ে লিখতেছেন যে বিআন্না লাইলাতা মাউলিদিহি আফদালু মিন লাইলাতিল কদর মিন উজুহিন সালাসাতিন, নিশ্চয় নবীর মিলাদ শরীফের রাত্রি সবে কদরের রাত্রি অপেক্ষা শ্রেষ্ঠ 3টি কারণে। সবে কদরের রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম, আর এই সবে কদরের রাত্রি অপেক্ষা শ্রেষ্ঠ হলো আমার নবীর মিলাদের রাত্রি। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন না? আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে সবে কদরের রাত্রির ফজিলত আপনার আমরা জানি, কিন্তু নবীর মিলাদ শরীফের রাত্রির ফজিলত আপনাদেরকে জানি না। একাধিক কিতাবের মধ্যে আপনার বর্ণিত হয়েছে। এই আজিজানে মুহতারাম, এই কিতাবটি দেখতেছেন, এই কিতাব মিশরের কিতাব, পিওর আরবিতে লেখা। কিতাবটির নাম জাওয়াহিরুল বিহার, 4 খণ্ডে বিভক্ত। এই কিতাব আমার তলেবে ইলম জামানার কিনা, যে সময় বেরেলী শরীফে পড়তাম সেই সময় কিনেছিলাম আপনার। 4 খণ্ড, তার মধ্যে একটা খণ্ড নিয়ে এসেছি। দেখেন, এটা হলো 3য় খণ্ড। আজিজানে মুহতারাম, এতে তিনি বর্ণনা দিয়েছেন বেরাদারান ইসলাম 392 পৃষ্ঠা। আপনাদেরকে দেখিয়ে দিই, এটা আপনার কিতাব তো খুঁজে পাবে না, আরো পড়তেও আপনার জানে না। দেখুন পরিষ্কার ভাবে এই কিতাবের মধ্যে আপনার বর্ণিত হয়েছে, একেবারে ছোট প্রিন্টের নাড় আরবিতে লেখা, একটি জের জাবার পেশ জজম তাসদীদ কিছু দেওয়া নেই। কিতাবটির নাম জাওয়াহিরুল বিহার, বেসরের প্রিন্ট। এই কিতাবের 392 পৃষ্ঠায় আপনার বর্ণনা দিতেছেন যে আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুম্মা লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল ইসরা আল মিরাজ, সুম্মা লাইলাতুল আরফা, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান, সুম্মা লাইলাতুল ঈদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, লিখতেছেন যে ইমাম তাহাবী নকল করেছেন বাদ শাফি আইম্মাগণের নিকট থেকে যে সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার রাসূলুল্লাহর মিলাদের রাত্রি। সর্বশ্রেষ্ঠ লায়ালি, রাত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো আমার নবীর মিলাদ শরীফের রাত্রি। তারপরে সবে কদরের রাত্রি।
তারপরে কোন রাত্রি? শবে কদরের রাত্রি। তারপরে শবে মেরাজের রাত্রি। তারপরে শবে মেরাজের রাত্রি। তারপরে আরাফার রাত্রি। তারপরে জুমার রাত্রি। তারপরে নিসফে শাবানের রাত্রি। আর তারপরে হলো ঈদের রাত্রি। কথা বুঝতে পারলেন? তো সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ রাত্রির মধ্যে হলো মহানবীর আগমনের রাত্রি, মিলাদ শরীফের রাত্রি মুখস্থ করলেন। তারপরে হলো শবে কদরের রাত্রি, মনে থাকবে না? তারপরে হলো মেরাজের রাত্রি। তারপরে হলো আরাফা রাত্রি। তারপরে হলো জুমার রাত্রি। তারপরে হলো নিসফে শাবানের রাত্রি। আর তারপরে হলো ঈদের রাত্রি। ব্রাদার ইসলাম, তে ঈদে খুশি বেশি না রবিউল আউয়ালে খুশি বেশি? জোরে বলেন, একটু জোরে বলতে হবে যে রবিউল আউয়ালে খুশি বেশি। আজকে রবিউল আউয়ালে কি করবেন? এ ব্রাদার ইসলাম, আপনাদেরকে বলি যে হ্যাঁ, ঈদের দিনে কেউ কাজে যান? হ্যাঁ, কথা বলছেন না যে? ঈদের দিনে মাঠে যান, কাজকর্মে যান না, সবকিছু স্টপ করে দিয়ে বন্ধ করে ঈদুল ফিতরের খুশি উদযাপন করেন। সকাল বেলায় গোসল করে, স্নান করে, নতুন পোশাক পরিধান করে, আতর খুশবু লাগিয়ে, আজকে টুপি পরিধান করে ঈদগাহ গিয়ে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়ি আসি, খুশি উদযাপন করি। সামর্থ্য মোতাবিক, সাধ্য মোতাবিক পরিবার পরিজনের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করি। ঠিক না বেঠিক? জি। তাহলে ঈদ অপেক্ষা খুশির দিন হলো 12ই রবিউল। বকরা ঈদ অপেক্ষা খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। এই জন্য আপনাদেরকে বলতে চাই, খুশি যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, আনন্দ যদি প্রকাশ করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, আজকে উত্তম পোশাক যদি পরতে হয় 12ই রবিউল আউয়াল পরিধান করুন, যদি বাড়িতে পরিবার পরিজনের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, যদি আজকে বেরাদার ইসলাম বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করতে হয় 12ই রবিউল আউয়াল করুন। এ আজিজানে মুহতারাম, উত্তম পোশাক যদি পরতে হয় তো 12ই রবিউল আউয়াল পড়ুন। মনে থাকবে? জি। ফতোয়া কি বলে দেখুন, ফতোয়া একটা শোনাবো। কি করবেন 12ই রবিউল আউয়াল? শোনাবো? সবাই বলছেন না যে? শুনিয়ে দিই। আর পরবর্তী যদি কোনো ওহাবির প্রশ্নের সম্মুখীন হন, তোর দাঁত ভাগা যেন উত্তর দিতে পারেন। আর না হলে যদি কিছু বলে, ওকে বেঁধে রেখে সাইদাপুর মাদ্রাসায় সংবাদ দিয়ে। জি। অতীতেও প্রকাশ্য নীল গগনের নিচে আল্লাহর পৃথিবীর উপরে এমনও কোন ওয়াহাবি জন্ম নেয়নি জাহালুস সুন্নাতাল জামাতের উলামায়ে কিরামদের মোকাবেলা করতে পারে। জি। উলামায়ে আহলে সুন্নাতাল জামাতের উপরে পীর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীনদের কারামাত আছে, ফাইজ আছে। আমার গাউসে পাক গায়বী সাহায্য করেন, আমার খাজা গরিবে নওয়াজ গায়বী সাহায্য করেন। এ বেরাদার ইসলাম, আমার সরকারে আলা হযরত গায়বী সাহায্য করেন। হুজুর মাসরুর আহমদ কালিমি আলাইহি রহমানি দান গায়বী সাহায্য করেন। আপনি জানেন বেরাদার ইসলাম? জি। এই জন্য সুন্নি ওলামাদেরকে দের মোকাবেলা করা সম্ভব হয় না। প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল, এই ভারতবর্ষ থেকে আমার সরকারে আলা হযরতের একজন খলিফা হযরত আল্লামা বুরহানে মিল্লাত আলাইহি রহমানি দান উমদাতুল মুহাক্কিকিন মুফতি মুহাম্মদ আজমাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন?
হজে গিয়েছিলেন। আর মদিনার শরীফে আমার সরকারে আলা হযরতের একজন খলিফা ছিলেন, তার নাম ছিল কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। মদিনার শরীফে তার এখনো খানকা অবস্থিত। আপনার তার মাজার শরীফ জান্নাতুল বাকিতে আছে। আমার সরকার আলা হযরতের দুইজন খলিফার মাজার শরীফ জান্নাতুল বাকিতে আছে হুজুর। একজন হলেন কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলেন আল্লামা আব্দুল আলিম মারেঠি রাহমাতুল্লাহ আলাইহি, যে জীবনকে আপনার সুন্নিয়াতের প্রচার ও প্রসারের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন মুসলমান। যে কয়েকটি ভাষার উপরে পারদর্শী ছিলেন, যে দেশের যে ভাষা সেই দেশে নেমে গিয়ে সেই ভাষাতে কথা বলতেন। আল্লামা আব্দুল আলিম মারেঠি রাহমাতুল্লাহ আলাইহি আমার আলা হযরতের খলিফা। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, তো মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল মুহাক্কিকিন, সুলতানুল মুনাজিরিন, ফতোয়ায়ে আজমালিয়ার রাইটার, ফতোয়ায়ে আজমালিয়াতে দলিলের আমবার লাগিয়ে দিয়েছেন মুসলমান। ও মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজে গিয়ে তিনি তার ইচ্ছা যে আমার সরকার আলা হযরতের খলিফা কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে দেখা করে এসে, তো ওনার সঙ্গে দেখা করতে গিয়েছেন, কিন্তু পরিচয় নাই। ইনিও খলিফা উনিও খলিফা, কিন্তু পরিচয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম মুসাফা হলো। বলে আপনার নাম কি? বলে আমার নাম ফকির মোহাম্মদ আজমাল। বাড়ি কোথায়? বলে বাড়ি আমার হিন্দুস্তান ভারত। যেমন একটু পরিচয় দেওয়া, কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সিনার সঙ্গে লাগিয়ে দিয়ে মন আঁকা করতেছেন মুসলমান, এবং মুচকি হাসলেন। বলে হুজুরের কারণ কি? বলে আপনি একটি বই লিখেছেন, আর ওই বইটি আমার কাছে আছে, আমি বইটি পড়তাম, যে বইটিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার আপনি পাহাড় জমিয়ে দিয়েছেন। তো বইটি আমি পড়তাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই বইটির রাইটার যিনি, তাকে তুমি হজ ও জিয়ারতের তৌফিক দান করিও আল্লাহ। তো আল্লাহ তাআলা আমার দোয়াটাকে কবুল করে নিয়েছেন, আর আপনি আজকে হজ ও জিয়ারতের জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। এই রকম আপনার কথোপকথন চলছে। হঠাৎ আপনার কয়েকজন ব্যক্তি আসার পর বলছেন, হুজুর মুনাজারা করার জন্য একজন মুনাজির দেন। কি মুনাজারা করার জন্য একজন মুনাজির দেন? নবী পাকের রওজা শরীফের পাশে মুনাজারা হবে। এক ওহাবী চ্যালেঞ্জ করেছে যে নবী ইলমে গায়ব জানেন না, নবীর ইলমে গায়ব নিয়ে মুনাজারা হবে। আচ্ছা বলেন, নবী ইলমে গায়ব জানেন না? জানেন না? জোরে বলতে হবে যে জানেন। সুন্নি জামাতের আকীদা, নবী গায়বের সংবাদদাতা হানাফিদের আকীদা, নবী গায়বের সংবাদদাতা মালিকিদের আকীদা, নবী গায়বের সংবাদদাতা শাফিঈদের আকীদা, নবী গায়বের সংবাদদাতা মালিকিদের আকীদা, নবী গায়বের সংবাদদাতা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী গায়বের সংবাদদাতা মুসলমান। নবীর ইলমে গায়বকে মুতলাক ভাবে কোন ব্যক্তি অস্বীকার যদি করে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে বেরাদার। কারণ কোরআন শরীফের অকাট্য দলিল হতে নবীর ইলমে গায়ব আতাই প্রমাণিত। কথা বুঝতে পারছেন? সুন্নি জামাতের আকীদা। তো ইলমে গায়ব নিয়ে মুনাজারা হবে। তো মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি উর্দু ভাষী ভারতবর্ষের মানুষ। তো কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হঠাৎ মুনাজির কোথায় পৌঁছবে? এখনই মুনাজারা। ওহাবীরা আবার বুঝতে পারলেন, খুব চালাকি করার চেষ্টা করে, কিন্তু ফেঁসে যায়, চালাকি করতে পারে না। আমাদের ভারতবর্ষে একজন মুনাজির আছে, ওনার নাম হলো মুনাজির আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ মতিউর রহমান মুজতার রাজভী। ওর নাম শুনলে ওয়াহাবীদের কাপড় খারাপ হয়ে যায়। জি, মুনাজারা করতেও যদি আসে তো মুনাজারাতে সে পেশাব চাপিয়ে যায়। বাস্তব জ্বলন্ত উদাহরণ আপনার রায়গঞ্জের মুনাজারা। মুনাজারা করতে করতে তাহের হোসেন গিয়াবি আপনার পেশাব লেগে গিয়েছিল, পেশাব করার বাহানা করে স্টেজ থেকে পালিয়ে আপনার গিয়েছিল।
আল্লাহ যেন মুনাজির আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ মতিউর রহমান রাজভী মুজদার মাদ্দাজিল্লাহুল আলীর হায়াতকে যেন ওমরে খিজির আলাইহিস সালাম দান করেন মুসলমান। আজিজানে মুহতারাম, তো কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এখন কোথায় মুনাজির খুঁজে পাবো? তো মুফতি সাহেব আপনি যান মুনাজারা করে আসেন, যান আপনি মুনাজারা। রেডি নাই, প্রস্তুতি নাই, আনরেডি। হজ করতে গিয়েছেন, তো হজ করতে গেলে কেউ কিতাব বেঁধে যায় না হজ করতে। তো বলছে হুজুর আমি তো আরাবিয়ান নয়, আমি তো আজমি, আমি ভারতীয়ান, আর এ হলো আরাবিয়ান, আর হঠাৎ মুনাজারা। বলে যান মুনাজারা করে আসেন। একজন উমদাতুল মুহাক্কিকিন সুলতানুল মুনাজিরিন আমার আলা হযরতের কারামাত মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। লোকে লোকারণ্য চারিদিকে। এ বেরাদার ওয়াহাবি একেবারে বইপত্র নিয়ে আপনার বসে আছে আমার নবী পাকের রওজা শরীফের দিকে পিঠ করে। বেয়াদবের নাম হলো ওয়াহাবি। ওয়াহাবি যদি হয় তোর মধ্যে আদব থাকবে না হযরত, আর আদব যদি থাকে তো আপনার ওয়াহাবি হবে না। কথা বুঝতে পারছেন? জি, না হলে বলে যে দাঁড়িয়ে মুতা জায়েজ, বলছে যে দাঁড়িয়ে পেশাব করা যায়। ওই ওয়াহাবি বলেছে কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যায়। ওই ওয়াহাবি বলেছে মাসিক অবস্থায় কোরআন শরীফ পড়া পড়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। খবিস মারদুদ মালাউনের নাম আপনার নিতে ইচ্ছা করে না। ওই আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ খবিস বলেছে যে কোরআন শরীফ মহিলারা মাসিক অবস্থায়, মেন্স অবস্থায়, হায়েজ অবস্থায় এই রকম করে ধরে পড়তে পারে। বলছে কোরআন শরীফ ধরার জন্য পবিত্রতা কোনো জরুরি নয়। অথচ খোদার কালাম কোরআন শরীফ বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কোরআন স্পর্শ করিও না। তাহলে কোরআনকে অস্বীকারকারী না অস্বীকারকারী নয়? কোরআনকে অস্বীকারকারী। আর কোরআনকে অস্বীকার করলেও মুসলমান থাকবে? জোরে বলেন না, ভয় করিয়েন না। একদিকে সাইদাপুর মাদ্রাসার, একদিকে গাড়িঘাট মাদ্রাসা। মিডিলে আপনারা চিন্তা কিসের? এক বলতে 1000 মুফতি মুনাজির আপনার রেডি হবে, হাজির হয়ে যাবে। আজিজানে মুহতারাম, তো এই রকম আপনার কথা বলেছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করতে চাই যে সাবধান, ওয়াহাবিতে যাওয়া যাবে। একটু জোরে বলতে হবে, একটু দুই হাত তুলে বলুন যাওয়া যাবে। জিনা মুসলমান সাবধান। একটা পুকুরে যদি একটা কুচুরি পানা পড়ে যায় তো পুকুর বাদ করে দেবে। আর কোন একটা গ্রামে যদি ওয়াহাবি যদি ঢুকে যায় তো আপনারও গ্রামকে বাদ করে দিবে। এই জন্য ভ্যাকসিন দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না? জি হ্যাঁ, মাঝে মধ্যে দেওয়া দরকার, যাতে সংক্রমণে আক্রমণ করতে না পারে। জি, ওয়াহাবি একটা সংক্রমণ, একটা ভাইরাস। এই ভাইরাসে যেন আক্রান্ত এই গ্রাম যেন না হয় মুসলমান। তো কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যান আপনি যান মুনাজারা করে আসুন। তিনি চলে গেলেন। ওয়াহাবি নবীর রওজা শরীফের দিকে পিঠ করে আছে, ইনি যে মুখ করে বসলেন। মুনাজারা আরম্ভ হয়ে গেল। কোরআন হাদিসের আলোকে মুনাজারা। নবী ইলমে গায়ব জানেন কিনা? তো ওয়াহাবি মৌলভী ও প্রথম পক্ষ, সুলতানুল মুনাজির মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বিতীয় পক্ষ। ও আপনার আরম্ভ করলো মুনাজারা। তো কোরআন শরীফের একটা আয়াত পড়ার পর বুখারী শরীফ বের করেছে। বুখারী শরীফ বের করার পর বুখারী শরীফের হাদিস শরীফ আপনার পড়তে আরম্ভ করেছে। আরাবিয়ান মানুষ বুখারী শরীফের হাদিসটি পড়তে পড়তে হাদিসটির মধ্যে নিজের পক্ষ থেকে একটি আরবি বাক্য ঢুকিয়ে দিয়েছে, যার অর্থ হলো যে নবী নিজে বলছেন যে আমি ইলমে গায়ব জানি না। কথা বুঝতে পারছেন? একটা বানাওয়াটি আরবি, বানাওয়াটি বাক্য, তার নিজের তৈরিকৃত বাক্য বুখারী শরীফের হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি আমার আলা হযরতের খলিফা, তিনি তো বুখারী শরীফের হাদিসের হাফেজ ছিলেন না। জি, বুখারী শরীফের হাদিসের হাফেজ ভারতবর্ষে আপনার দুজন হয়েছে। একেবারে কোরআন শরীফের মতন আলহামদু থেকে নাস পর্যন্ত যেমন হাফেজেরা শোনায়, এইরকম বুখারী শরীফের হাফিজ, বুখারী শরীফ 30 খণ্ড 30 পারা, একেবারে প্রথম হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত মুখস্থ পাঠ করতে পারতেন সনদ সহকারে, চোখ বন্ধ করে। ভারতবর্ষের বুকে দুইজন, একজন গুজরাটে ছিলেন আর একজন আপনার পিলিভিত শরীফে ছিলেন আপনার মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ওসি আহমদ মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফের সমস্ত হাদিসের হাফেজ ছিলেন। বুখারী শরীফ খুলতেন একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে পড়ে দিতেন। এই জন্য তাকে বলা হয় মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি। আমার আলা হযরতের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। তার প্রিয় মুর্শিদের নাম আপনার ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার তিনি প্রিয় মুর্শিদ ছিলেন তার। কিন্তু আমার আলা হযরত হলেন কাদেরিয়া তরিকার পীর। 13 তরিকার এজাজত খেলাফত প্রাপ্ত মুর্শিদে আজমের নাম হলো ইমাম আহমদ রাজা। সুন্নি জনগণের অমূল্য ঈমানকে ক্ষুরধার লিখনি দ্বারা সংরক্ষণকারীর নাম হলো ইমাম আহমদ রাজা। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের দাঁত ভাঙা জবাব প্রদানকারীর নাম হলো ইমাম আহমদ রাজা। মুসলমান খানকা মসজিদ মাদ্রাসার হেফাজতকারীর নাম হলো ইমাম আহমদ রাজা। ইসলাম, যে ইসলাম খাজা গরিবের আওয়াজ প্রচার করেছিলেন, আউলিয়ায়ে কেরাম যে আহলুস সুন্নাত আল জামাতের আকীদা বলি প্রচার করেছিলেন, সেই ইসলাম সেই আকীদা বলির হেফাজতকারীর নাম হলো ইমাম আহমদ রাজা। মুসলমান যা পৃথিবীবাসীকে 1000-এর অধিক কিতাব দান করে গিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? যিনি মায়ের পেটের অলি, মায়ের পেটের অলি, মাদার জাত অলি, যিনি 3.5 বছর বয়সে মাদ্রাসায় না পড়ে আরবি ভাষাতে, উচ্চাঙ্গের আরবি ভাষাতে দীর্ঘ সময় ধরে অপরিচিত একজন আরাবিয়ান ব্যক্তির সঙ্গে বাক্য লাভ করেছিলেন, তার নাম হলো ইমাম আহমদ রাজা। জি, আমার আলা হযরত আলাইহি রহমা রিদওয়ানের সঙ্গে মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহির গভীর সম্পর্ক ছিল। বুখারী শরীফের হাফেজ ছিলেন। কেমন হাফেজ ছিলেন? হাদিসের হাফেজ। আপনাকে যদি বলি তো আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা, বেগুন খাওয়া হাদিসে আছে না নাই? সত্য কথা বলেন, বেগুন খাওয়া হাদিসে আছে না নাই? শুনেছেন কোনদিন? শুনেননি? তো বেগুন খাওয়া হাদিসে আছে নাই বলবো? ওহো, হ্যাঁ না করছেন না, বলবো? একটা ভাই 1000 টাকা দেন না, দেন একটা ভাই 1000 টাকা দেন। পকেটে যদি থাকে গোপন রাখিয়েন না, লুকিয়ে রাখিয়েন না। আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, বাইরেও তেমন দেখেন, একই রকম দেখেন। একটা ভাই 1000 টাকা হবে না? বহুদিন জালসা শুনেছেন, বেগুন খাওয়ার হাদিসটা শুনে, হ্যাঁ? বেগুন খাওয়া কোন হাদিস আছে না নাই? 500 টাকা, 1000 টাকা দিয়ে দে। 1000ই তো চেয়েছি, আলহামদুলিল্লাহ। আর একটা হবে না? জি, চট করে দেন না। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, রোজগারে বরকত দেবে, খেতে বরকত দেবে, খামারে বরকত দেবে, ঘরে বরকত দেবে, আলমারিতে বরকত দেবে, বাড়িতে বরকত দেবে। বালা মুসিবতকে আল্লাহ দূর করবে মাত্র 1000 টাকা খোদার ঘর মসজিদের জন্য। জি না, এই দিকের যুবকেরা চুপচাপ বসে আছে,
এ বাবুরা হবে না 1000 টাকা, হ্যাঁ আল্লাহর কাছে খাস করে দোয়া করব ভাই গো, মাত্র 1000 টাকা। আর একটা ভাই যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আর একজন ভাই 1000 টাকা। একটু চট করে বলেন, দেরি করিয়েন না। দেখেন পকেটে হাত দিয়ে দেখেন, যদি পকেটে থাকে লুকিয়ে রাখেন। এ মা বোনেরা, মানি ব্যাগে নাই, মা আঁচলে বাঁধা নাই, মাত্র 1000 টাকা। ভান্ডারের টাকাটা হয় নাই গো, যদি ভান্ডারের টাকাটা যদি থাকে না, আগামী মাসে দিয়ে দিন মা গো। প্রথমের অক্ষরটা উচ্চারণ করতে ইচ্ছা করে না হুজুর, প্রথমের অক্ষরটা শব্দটা উচ্চারণ করতে ইচ্ছা করে না। দিবে আলহামদুলিল্লাহ, বাবু আমার 1000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দান করে। যাক, সময় নষ্ট করব না, কারণ আমার স্নেহাশিস সাইদাপুর মাদ্রাসার সাইখুল হাদিস সদর মুদাররিস, তরুণ তেজস্বী বক্তা মুনাজির মোহাম্মদ শামসুদ্দিন মিসবাহি সাল্লামাল্লাহু মঞ্চে আসার সময় হয়ে গিয়েছে, এই জন্য দেরি করব না। আমার আলা হযরত আর মুহাদ্দিসে সুরাতি রহমাতুল্লাহ আলাইহি দস্তরখানায় বসেছেন খেতে। তো খাবারে অনেক রকমের সবজি তরকারি আছে। ইনি হচ্ছেন কাদেরিয়া তরিকা, উনি হচ্ছেন নকশবন্দি মুজাদ্দিদ তরিকা। উনার মুরিদ বেরেলি শরীফে ছিল, তো উনার মুরিদ যদি দাওয়াত করতে যেত, হাই হাই মুসলমান, এই রকম ছিল তাদের মহব্বত গো। আর আজকাল আমার পীর ভাই মারামারি লেগে যেতেছে। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে চোখে পড়ে দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দিতে চায় না। তওবা তওবা তওবা, ইয়া কোন দেশের আচরণ ভেসে আসছে? পীর চাচা সুন্নিয়াত স্বভাব, সুন্নিয়াত কথা বলতে হবে। পীর যার যার সুন্নিয়াত, জোরে বলেন, পীর যার যার সুন্নিয়াত স্বভাব। দুই তরিকা। তো দস্তরখানে বসেছেন, তো আমার সরকার আলা হযরত বলছেন, মুহাদ্দিস সুরাতি, মুহাদ্দিস সাহেব আপনি তো বুখারী শরীফের হাদিসের হাফেজ, আচ্ছা বলেন দেখি বেগুন খাওয়া হাদিসে আছে না নাই? একবার সুবহানাল্লাহ বলেন। এ দেখেন আর একজনা দিয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই বেটারা বস না বাপুরে, বস বাপুরে। তো বলে জি হ্যাঁ, বেগুন খাওয়া হাদিসে আছে। আমার সরকার আলা হযরত বলছে শুনান দেখি। তো মুহাদ্দিস সুরাতি রাহমাতুল্লাহ দস্তরখানাতে বসে খাবার খেতে খেতে বেগুন খাওয়া হাদিস শোনাতে আরম্ভ করলেন। খানা খেতে খেতে মুহাদ্দিস সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি বেগুন খাওয়া সম্পর্কে 14টি হাদিস শরীফ শুনিয়ে দিলেন। কত? ও মা দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। কটা? 14টি হাদিস শুনিয়ে দিলেন হযরত মুহাদ্দিস সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি বেগুন খাওয়া সম্পর্কে। তো আমার সরকার আলা হযরত বলছেন, মুহাদ্দিস সাহেব আর নাই? বলে জি নাই, 14টাই ছিল। তো আমার আলা হযরত বলেন যে আপনি এই হাদিসটি, আলা হযরত কার নাম? অনেক মানুষ জানে না, আপনার না জেনে মন্তব্য করে বা মসলাকে আলা হযরতের নারা দিতে আপত্তি করে, যে আলা হযরতের নাম শুনলে আবার গায়ে শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। কেন জানি না আপনার এ বেরাদার, যে আলা হযরত কাদেরি, চিশতি, শহরবর্দী, নকশবন্দি, মুজাদ্দিদি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত সুন্নিদের পক্ষ থেকে উলঙ্গ কলম উঠিয়ে বিশ্বের কাছে আজকে 1000 কিতাব উপহার দিয়ে গিয়েছিলাম। জি, এই আলা হযরতের কাছে আমরা ঋণী, যেমন খাজা গরিবে নওয়াজের কাছে আমরা চির ঋণী, এই রকম আলা হযরতের কাছে আমরা চির ঋণী। তো আমার আলা হযরত বলছেন, মুহাদ্দিস সাহেব
আপনি প্রথম হাদিস পড়েছেন, এই হাদিসে তৃতীয় নম্বরে যে রাবি আছে এর রাবি হলো এই রকম রাবি, জয়ীফ রাবি, এর কথা মান্য করা যাবে না, এই হাদিসটি জয়ীফ হাদিস। আপনি দ্বিতীয় নম্বরে হাদিস পড়েছেন, এই নম্বরে 4 নম্বরে যে রাবি আছে এর রাবি হলো মিথ্যাবাদী, এই জন্য এর কথা গ্রহণযোগ্য হবে না। এই রকম করতে করতে 1 2 করতে 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 14টি হাদিসের সনদ আমার ইমাম আহমদ রাজা জয়ীফ প্রমাণ করে দিলেন। জয়ীফ প্রমাণ করে দেওয়ার পর আমার আলা হযরত নিজের পক্ষ থেকে আরো 7টি হাদিস শোনালেন। কয়টি? 7টি। উনি শুনিয়েছেন 14টি। এই 14টি হাদিসের সনদের রাবিকে জয়ীফ প্রমাণ করে দিয়ে যে ইমাম আহমদ রাজা আরো 7টি বেগুন খাবার হাদিস শুনিয়েছিলেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। কথা বুঝতে পারলেন আপনি? বিরাদারান ইসলাম, তো উমদাতুল মুহাক্কিকিন মুফতি মোহাম্মদ আজমাল তিনি বলছে দাঁড়ান। বলে কি? বলে আপনি যে বাক্যটাই পড়লেন আরবি, যে নবী বলতেছেন আমি ইলমে গায়েব জানি না, এটা বুখারী শরীফে আমাকে দেখাতে হবে। আমি তো বই আনিনি, আপনি বই এনেছেন, আমাকে বইটা দেন, আমাকে দেখাতে হবে। এই বই আপনারা দেখাবে না, বই আর দিবে না। বিরাদারান ইসলাম বলে না, এটা আপনাকে আগে দেখাতে হবে, তারপরে দ্বিতীয় হাদিস হবে। ও দেবে না। শেষ পর্যন্ত পাবলিক বলল যে আপনার দিতে অসুবিধা কি, বই নিয়ে ইন্ডিয়া চলে যাবেন নাকি? দেখা সঙ্গে সঙ্গে ওলামা জ্ঞানী গুণীদের ব্যক্তির সম্মুখে আপনার কিতাব দেখানো হলো। তো দেখা হলো ওই বাক্যটি বুখারীর হাদিস শরীফে নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন না। ও যে বাক্যটি মন গড়া বুখারীতে ঢুকিয়েছে, ও হাদিসটি বুখারীতে নাই, চোর ধরা পড়ে গেল। আর যেমন চোর ধরা পড়ে যাওয়া, হোররা দিবে না দিবে না? হোররা দিবে না দিবে না? এ বিরাদারান ইসলাম, চোর ধরা পড়লো, সেই দিন বইপত্র ফেলিয়ে দিয়ে নবী রওজা শরীফের পাশে থেকে ওয়াহাবি পলায়ন করেছিল। এ বিরাদার উমদাতুল মুহাক্কিকিন সুলতানুল মুনাজিরিন মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহির আজকে এই মুনাজারার দৃশ্য দেখে সেই দিন বহু ওয়াহাবি সুন্নিয়াত গ্রহণ করে নিয়েছিলেন, মুসলমান সুন্নি মতবাদ গ্রহণ করে নিয়েছিলেন। আপনাদেরকে বলতে চাই, মুনাজারা শেষ হলো, আপনার সুলতানুল মুনাজিরিন মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি আবার ফিরে আসলেন কুতুবে মদিনা সাইয়্যিদ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আপনার মুনাজারার যে রিপোর্ট তা পেশ করা হলো, আর তিনি এত আনন্দিত সিনার সঙ্গে লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পর কুতুবে মদিনা বলতেছেন, এ মুফতি মোহাম্মদ আজমাল, আপনি তো বুখারীর হাফেজ নন, আপনি তো বুখারী আপনার মুখস্থ নেই, আপনি আরাবিয়ান ব্যক্তি, তবে কেমন করে বুঝতে পারলেন যে এই হাদিসের মধ্যে এটা হাদিস নয়, তার মন গড়া কথা, ওয়াহাবির মন গড়া বাক্য কেমন করে বুঝতে পারলেন? তো বলছেন, হুজুর যখন ওয়াহাবি হাদিস পড়তেছিল, হাদিস পড়তে পড়তে যখন বাক্যটি বুখারী শরীফের মধ্যে নিজ পক্ষ থেকে ঢুকিয়ে যখন দিল, তো ওই সময় দেখতেছি আমার শাহনশাহে বেকার মাদানী কে তাজদার আহমদে মুখতার নবী কা সরদার দোনু জাহানের মালিক ও মুখতার মহানবী সশরীরে হাজির হয়ে বলতেছেন, মুহাম্মদ আজমাল এটা আমার বাক্য নয়, এটা তার মন গড়া বাক্য। জোরে বলতে হবে, আর একটু জোরে। এতে কি প্রমাণ হয় নবী জিন্দা না মুর্দা? জোরে বলতে হবে, যে একটু জোরে, আর একটু জোরে চিৎকার মারে হাত দুই উঠিয়ে আমাদের নবী, দুই হাত তুলে আমাদের নবী জিন্দা, আমাদের নবী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিস যেখানে, জোরে বলতে হবে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ইজমা কিয়াস যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দরুদ সালাম যেখানে আমরা আছি,
এখানে ব্রাদার আর ইসলাম আসলে আজি জানে মাতারা আমার হাসিস আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দীর্ঘায়ু দান করেন সুন্নিয়াতের কাজ যেন করতে পারেন এখন তো আমাদের সব বয়স আপনার হতে চলেছে জি ব্রাদার আর ইসলাম এরা তরুণ নওজোয়ান ইয়ং আল্লাহর কাছে দোয়া করি যেন জান ভরে সুন্নিয়াতের কাজ করতে পারেন মুসলমান মুর্শিদাবাদে এখনো কোনো ওয়াহাবির মা জন্ম দেয়নি যে মোকাবেলা করে আপনার জি এই গ্রাম্য ভাষাতে আপনার বলে বাপ পুত ঘোড়া তাও না কুছ থোড়া থোড়া এখন এই ভাষা আমার বুঝতে পারলেন কি পারলেন না তা আপনারাই জানেন হ্যাঁ বুঝতে পারলেন বলছে বাপ পুত ঘোড়া তাও না কুছ থোড়া থোড়া শেখ সাহেব চলে গিয়েছেন কিন্তু শেখ সাহেবের স্মৃতি এখনো রয়েছে জি জ্বলন্ত নিদর্শন রয়েছে নাকি বলছেন ব্রাদার আর ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জানো তাকে দীর্ঘায়ু জানো কামনা করেন তো শুনেন বলতেছিলাম শেষ কথাটি বলে দিই এ ব্রাদার আর ইসলাম যে এ থেকে প্রমাণিত হয় নবী জিন্দা সুন্নি জামাতের আকীদা নবী জিন্দা এ ব্রাদার আর ইসলাম আপনাদেরকে বলি যে খুশি যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করেন আজকে দোকান বন্ধ রাখতে হলে 12ই রবিউল আউয়াল রাখেন কাজকর্ম বন্ধ করতে হলে 12ই রবিউল আউয়াল বন্ধ করে রাখুন যদি আজকে রাস্তাঘাটকে সুসজ্জিত করতে হয় 12ই রবিউল আউয়াল করুন আজকে ব্রাদার আর ইসলাম উত্তম পোশাক পরিধান করতে হয় 12ই রবিউল আউয়াল করুন উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় 12ই রবিউল আউয়াল করুন জশ্ন যদি বানাতে হয় তো 12ই রবিউল আউয়াল বানান মুসলমান প্রত্যেক ঘরে ঘরে একখানা করে ইসলামিক পতাকা উত্তোলন করবেন এবছর যা হয়েছে হচ্ছে আগামী বছর কোন ঘর যেন বাদ না থাকে মনে থাকবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একখানা করে ইসলামিক পতাকা এবছর যা হয়েছে হচ্ছে আগামী বছর বাঁধবেন বলছেন না যে বাড়িতে বাঁধবেন জি বাঁধবেন আর প্রত্যেক বাড়িতে 2-3 খানা করে টুনি বলের চেন কিনে নিয়ে এসে বাড়ির সামনে ঝুলিয়ে দিবে একবারে প্রথম তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বাড়িতে যেন চলে কথা বোঝা গেল না এই যে টুনি বলের চেন গুলো পাওয়া যাচ্ছে না টিপ 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 টাপ করে জ্বলছে রঙিন বল টুনি বলের চেন 2খানা 3খানা 1খানা যতখানা আপনার সাধ্য নিয়ে এসে বাড়ির সামনে ঝুলিয়ে দিবেন প্রথম তারিখ থেকে যেন জ্বলতে থাকে কোন ওয়াহাবি গ্রামে যদি ঢোকে কোন সুন্নি গ্রামে যদি ঢোকে তো সে যেন বুঝতে পারে যে এটা সুন্নিদের গ্রাম জি এটা সুন্নিদের গ্রাম এটা সুন্নিদের গ্রাম নয় এটা সুন্নিদের গ্রাম এটা ওয়াহাবিদের গ্রাম ই আপনার পতাকা তোলা হাদিস খুঁজে পায় না একটা দেখিয়ে দিব আমার স্নেহাশিস চলে এসেছে আপনাদের আপনজন আলহামদুলিল্লাহ আপনাদের সুখে দুঃখে সব সময় কাছে থাকার লোক ঠিক বললাম না বে ঠিক ও সবাই বলছেন না ঠিক এ ব্রাদার আর ইসলাম এ দেখেন এই কিতাবটি দেখতেছেন খাসাইসুল কোবরা ওয়াহাবির বাপ পর্যন্ত চোখে দেখেন দেখতে যদি হয় তো আপনি সাইদাপুর মাদ্রাসা গিয়ে দেখে আসেন জি এক লাইন নাড়হারবি আপনার বই পড়তে এই আপনার বেরিয়েছে এই বর্ধমানের বাড়ির নাম তো নিতে একেবারে ইচ্ছা করে না এখন কি করব আপনার ওযু অবস্থাতে খবিসদের নামই নিতে ইচ্ছা করে না ফার্স্ট ক্লাস 1 নম্বরের মুন্সি বলাও ভুল হবে বর্ধমান তার বাড়ি ভুড়ি মোটা জি 17টা গাছের ডাব চুরি করে খাওয়া
গুজরাটে পড়ার নামে গিয়ে গুজরাটিদের জাল থেকে মাছ চুরি করে খাওয়া, স্কুলের ফিল্ডে গিয়ে খেলাধুলার সময় মহিলাদের পোশাক নিয়ে পোশাকে আগুন লাগিয়ে দেওয়া, জীবনে কোনোদিন লেখাপড়া করেনি এই কাজ বার করেছে আপনার চোট্টা। আর মুখে দাড়ি আপনার নাই, কিছু আপনার ভিটামিনের অভাব আছে আর আপনার শরীরে, এটা বাস্তব কথা আপনাকে বলছি। জি, আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে হুজুর আপনি সবই প্রশ্নের উত্তর দিবেন, তো বলুন পাতলা দাড়ি কেন হয় আর ঘন দাড়ি কেন হয়? বলবো ঘন দাড়ি কেন হয় আর পাতলা দাড়ি কেন হয়? আমার শেরে খোদা মুশকিলে কুশা কোরআন শরীফ থেকে উত্তর দিয়েছে, খোদার কালাম কোরআন শরীফ থেকে উত্তর দিয়েছিলেন। এই জন্য তো বলা হয় বাবুল ইলম, বাবুল হিকমা, বিজ্ঞানের দরজা, জ্ঞানের দরজা। ওয়ালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তিনি কোরআন শরীফ থেকে উত্তর দিয়েছিলেন যে উর্বর শক্তি জমি যদি হয় তাহলে ওতে ফসল ভালো হবে না। কি বলছেন? জমির উর্বর শক্তি যদি বেশি থাকে তাহলে ফসল ভালো হবে, আর যদি উর্বর শক্তি কম হয় তাহলে ফসল নরমাল হবে। তো যার শরীরে পূর্ণ ভিটামিন আছে তার দাড়িটি ঘন হয়, আর যার কিছু কম আছে তার পাতলা হয়। তো কিছু কম থাকাতে যদি পাতলা হয় তাহলে আর কোনো হরমোনের দোষ আছে বা আপনার আরো তার চাইতে বেশি দোষ আছে যে টোটালি বের হয়নি। পাকা মুন্সি ব্রাদার ইসলাম ও আপনার বলতেছে 2 বছর যদি আর বাঁচি, 15 বছর যদি বাঁচি তো পশ্চিমবঙ্গে একটাও মাজার রাখবো না। বলছে একটাও মাজার রাখবো না, সব ভেঙে মিসমার করে দিব। ওর 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে, আপনাকে আমি চ্যালেঞ্জ করতেছি, কোন মার গাল যদি থাকে পাথর চাপের মাটিতে গিয়ে খাজা আজকে মাহবুব স্যার মাজারের একখানা ইটা হাত দিয়ে দেখো মুসলমান, ওকে জিন্দা জবাই যদি না করে দেয়, একখানা ইটে হাত, বলছে 15 বছর বেঁচে থাকলে মাজার ভেঙে সব শেষ করে দিবে। আর এরকম কিছু মূর্খরা আছে বুঝেছেন, ওর কাছ থেকে মজা লেয়, মজা লেয়, মজা। মূর্খরা ব্রাদার আল ইসলাম ই পাকা মুন্সি, মৌলবি নয়, মুফতি নয়, মাওলানা নয়, বলছে কারি ইয়াসিন। নামটা বলাই হয়ে গেল, বলবো না মনে করেছিলাম গো। জি, বলছে কারি ইয়াসিন। ওর বাপ আজকে 40 বছর থেকে কোন মঞ্চে সুন্নি জামাতের কোন মুনাজিরের মোকাবেলা করতে পারেনি, তার বেটা মুন্সির দ্বারাতে সম্ভব কি করে? যে যদি কেউ যদি পারেন তাকে জালসাতে ডেকে বসিয়ে দেন, দেখালেন বসে এই কিতাবের এক লাইন নাড়ারবি পড়ার ক্ষমতা রাখে না। আপনাকে গ্যারান্টি দিচ্ছি, একটা জের জাবার পেশ জজম তাসদিদ কিছু নাই। কত মৌলবি হওয়া সহজ ব্রাদার আল ইসলাম। তাই আপনাদেরকে বলি, এক লাইন আরবি পড়তে জানে না, ওই বাংলা 2-4 খান বই পড়ে আর বাপের নকল করে অভিনয় করে স্টেজে, মরার বাড়িতে কাঁদছে কেমন করে ওই দেখায় স্টেজে, অন্য জায়গা হলে টুটি ধরে স্টেজ থেকে নামিয়ে দিত। যে তোকে মরার বাড়ির কাঁদা শুনতে এনেছি না হাদিস কোরআনের কথা শুনতে এনেছি, না কি বলছেন? হ্যাঁ, তোকে অভিনয়ের করানোর জন্য এনেছি না কোরআন হাদিসের কথা শোনার জন্য? এইসব গাইয়া ভূতের জন্য আপনার চলছে। তাই আপনাদেরকে বলি, আর একটা রাজমিস্ত্রি বেরিয়েছে। রাজমিস্ত্রি লেখাপড়া করেনি, পড়তে পড়তে আপনার বিয়ে করে নিয়ে চলে, লেখাপড়া হয়নি, রাজমিস্ত্রির কাজ করতো। তারপরে আপনার রাজমিস্ত্রির কাজ করতে করতে মাদ্রাসার আদায় ভিক্ষা করে বেড়াতো, ফকিরগিরি করতো, ভিক্ষা করতে করতে এখন আপনার বক্তা হয়ে গিয়েছে। এই 24 পরগনার দিকার বাড়ি, আরবি পড়তে জানে না, এখন বাংলা এরকম ওই ব্যাগে ভরে নিয়ে ঘুরে বেড়ায়। জি বস, কতখানি মায়ের দুধ পান করেছিস? একটা সুন্নি আমার বিজ্ঞ আলেমের সঙ্গে 1 মিনিটে ফয়সালা হয়েছে।
এক মিনিট সময় লাগবে না মুসলমান এই রকম মুন্সিগুলোকে মুনাজারার স্টেজে পরাস্ত করতে। মুসলমান তো ভাইরাল হয়ে গিয়েছে। আর আমাদেরও একটা মুফতি বুঝেছেন, ও বুক পাড়া দিয়ে পড়েছে, একেবারে বুক পাড়া দিয়ে নিয়ে ওকে পড়েছে, বলে তোকেও ছাড়াছাড়ি নাই। জি, স্নেহাশিস মুফতি জাহাঙ্গীর, আর রেজবিয়ার বাড়ি হচ্ছে আপনার ঝাড়খণ্ড রাজমহল, হরিহরপাড়া মুর্শিদাবাদে থাকে। ও আপনার বুক পাড়া দিয়ে পড়েছে। রাজারার ইসলাম আপনাদেরকে বলতে চাই, আবল তাবল এমন এমন কথা আপনার বলতেছে যা উচ্চারণ করা যাবে। আর একটা মুসলমানি না হওয়া আপনার বেরিয়েছে। সিস্টার, তারপরে সিস্টার রাহুল, জি, ওর বাপ ছিল মুচি, ও হলো মুচির বেটা। মুচি বুঝছেন না? মুচি থেকে মুসলমান হয়েছে। ওর জন্মের পরই বোধহয় ওর বাপ মুসলমান আপনার হয়েছে। ওর মুসলমানি এখন দিয়েছে কি দেয়নি তা বলতে পারবো না। মশলা হলো যে সাবালক হওয়ার পর যদি কেউ মুসলমান হয় তো নিজে নিজে যদি মুসলমানি দিতে পারে তো নিজে নিজে দিবে, আর না হলে এমন বিয়ে করবে যে মেয়ে ওর মুসলমানি দিতে পারবে। বুঝতে পারলেন? আর তারপরে যদি না হয় তো এমনি থেকে গেলে কোনো ক্ষতি হবে না। তখন মুসলমানি হয়েছে কি হয়নি তা জানি না। জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা দেখেনি, ঘড়ির মেকার ছিল। ঘড়ির মেকার যাও জিজ্ঞাসা করো, জলঙ্গির জোরতলা থানার পাশে ওর বাড়ি, ওর বাপের বাড়ি। ঘড়ির মেকানিং করতো, আর ঘড়ির মেকানিং করতে করতে ডাক্তার জাকির নাইকের ভাষণ শুনে শুনে ল্যাপটপ আর আপনার কম্পিউটার নিয়ে খেলা করে বক্তা হয়ে গেছে। একটা আরবি জের জাবার দেওয়া আলা দেওয়া আরবি পড়তে পারে না। বিনা জের জাবার তো দূরের কথা, জের জাবার দেওয়া আরবি পড়তে পারে না। এই মূর্খদের ওয়াজ যারা শুনে তারা মূর্খ না শিক্ষিত? বলেন না গো? মূর্খ, পাকা মূর্খ। ও মূর্খ, ওকে যারা আনে, এই ইয়াসিনকে যারা আনে, মুমতাজুলকে যারা আনে, রাজমিস্ত্রিকে, ঘড়ির মেকানিককে যারা আনে, ওরাও মূর্খ, আর গুরুও মূর্খ। আজি জানে মোহতারাম, দেখুন আপনাকে হাদিস শরীফ কেবল মাত্র একটু আপনাকে চিহ্নটা দিয়ে দিই, কারণ সিনহাসিস আপনার হাজির হয়ে গিয়েছেন। দেখেন খাসাইসুল কোবরা পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড বাইরুত লেবাননের প্রিন্ট এবে রাজারার ইসলাম, তার 82 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। বড় দীর্ঘ আলোচনা আছে, তো প্রয়োজনের বিষয়টুকু আপনাদের সামনে পাঠ করতেছি। ওরাইতু সালাসা আলামিন মাজরুবাতিন আলামান ফিল মাশরিক ওয়ালামান ফিল মাগরিব ওয়ালামান আলা জাহারিল কাবা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যেই দিন নবী আমার পৃথিবীতে আসেন ওই দিন দেখলাম যে আল্লাহর ফেরেশতা 3খানি পতাকা নিয়ে আসার পর একখানা পতাকা মাশরিকে, একখানা পতাকা মাগরিবে, আর একখানা পতাকা কাবার ছাদের উপরে উত্তোলন করে দিলেন। তাহলে বোঝা গেল নবীর আগমনের খুশিতে পতাকা উত্তোলন করা ফেরেশতাদের সুন্নাত। মুসলমান সুবহানাল্লাহ, বোঝা গেল? এই আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কিতাব দেখতেছেন, এই কিতাব। আর একটা কিতাব আপনাকে দেখিয়ে দিয়ে, কিতাবটা দেখছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়া, পিওর আরবিতে লেখা। এই কিতাব আমার তালবিলিং জামানাতে কিনা, এই জন্য আপনার ওর বাইন্ডিংটা ছিঁড়ে গিয়েছে, পরে আবার ঠিক করেছি। যে সময় আমার পড়তে, আমার ফারাগাত হলো 1991। 1991 আমার ফারাগাত বেরেলি শরীফ মানজারে ইসলাম আরবিক ইউনিভার্সিটি থেকে এবে রাজারার ইসলাম 1991 এর আগেকার কিতাব। এই কিতাবে আপনার 125 পৃষ্ঠাতে দেখেন বর্ণিত হয়েছে কি, দেখুন 125 পৃষ্ঠাতে একই ইবারত বর্ণিত হয়েছে, রাইতু সালাসা আলামিন মাজরুবাতিন আনামাল বিল মাশরিক ওয়ালামান বিল মাগরিব ওয়ালামান আলা জাহারিল কাবা। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন পতাকা উত্তোলন করা, বাড়িঘর সুসজ্জিত করা, মসজিদ মাদ্রাসা আলোকিত করা, এটা নাজায়েজ নয়, বেদাত নয়, এটা আপনার ফেরেশতাদের সুন্নাত। মুসলমান বুঝতে পারলেন আপনি? সুতরাং প্রতি বছর জাঁকজমক সহকারে মহানবীর আগমন দিবস পালন করুন। আর ইবলিসের শরীরে যেন আগুন জ্বলে। কিতাবে বলা হয়েছে আপনার
এই দেখেন এই কিতাবটিতে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এই দেখেন জাওয়াহিরুল বিহার, পিওর আরবিতে লেখা, 4 খণ্ডে বিভক্ত। এতে বলা হয়েছে যে নবীর আগমনের খুশি পালন করুন, যাতে দুশমনদের আপনার আগুন দিলে আরো জ্বলে চলে। কথা বুঝতে পারছেন? এ বেরাদারাল ইসলাম, আর একটা কিতাব আপনাকে একটু দেখিয়ে দিই। দেখেন কোরআন শরীফের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, পিওর আরবিতে লেখা, লেবানন বাইরুতের প্রিন্ট। এ বেরাদার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে দীর্ঘ মিলাদ শরীফ সম্পর্কে আপনার আলোচনা করা হয়েছে। দেখেন বেরাদারাল ইসলাম, পড়ার সময় নেই, আপনার 56 পৃষ্ঠা থেকে নিয়ে 57 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। নবীর আগমন দিবস পালন করা, খুশি প্রকাশ করা, তার আগমনের সভার ব্যবস্থা করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাব। বেরাদারাল ইসলাম অরিজিনাল ফতোয়ায়ে রুহুল বায়ান, জি খুললে পারে আর জান খারাপ করবে যদি এরকম করে খুলে দেওয়া হয়। কত ছোট দেখেছেন লেখা, আর জান খারাপ করতে আরম্ভ করবে, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করবে। এ বেরাদারাল ইসলাম, তাই আপনাদেরকে বলি ভাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতন স্থির থাকবো। বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, আহলে কোরআন, নাস্তিক, যত রকমের জাহান্নামী দল বেরিয়েছে, তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো, আমাদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজিজানে মুহতারাম, আমার সরকারে আলা হযরত একটা বই লিখেছেন, আলাতায়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত। ফিকহ শাস্ত্রের গবেষকগণ গবেষণা করে বলেছেন, ফিকহি এনসাইক্লোপিডিয়া, এই কিতাবের 11 খণ্ডের মধ্যে আমার সরকারে আলা হযরত, এই দেখেন 78 পৃষ্ঠায়, 11 খণ্ডের 78 পৃষ্ঠাতে আমার আলা হযরত আজ থেকে কমবেশ 100 বছর আগে, এটা আমার আলা হযরতের 106তম উরুস হলো, আর বেসালের পূর্বে লিখেছেন। তিনি লিখেছেন যে কোন ওয়াহাবি যদি নবীর আগমনের খুশি প্রকাশ করা, আল্লাহর নিয়ামতের চর্চা করা, তারপরে আনন্দ উৎসব পালন করা, নবীর মিলাদ শরীফের সভার ব্যবস্থা করা, যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে প্রমাণ যদি দিতে পারে, তাকে 200 টাকা পুরস্কার। কত টাকা? 200 টাকা পুরস্কার। আজ থেকে কমবে 100 বছর আগে আমার আলা হযরত এই ফতোয়া রাজাবিয়াতে বলে গিয়েছেন, আজ পর্যন্ত কোন মা এরকম সন্তানের জন্ম দিতে পারেনি। আমার এই আলা হযরতের ফতোয়ার খণ্ডনও করতে পারেনি, 200 টাকা নিতেও পারেনি। এখনো আলা হযরতের নগণ্য খাদেম হিসাবে চ্যালেঞ্জ করতেছি, কোন ওয়াহাবি যদি সরকারে আলা হযরতের এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে, 200 টাকার যা মূল্য হবে সুন্নি জামাতের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে পরিশোধ করতে প্রস্তুত আছে মুসলমান। কথা বুঝতে পারলেন? এখনো সম্ভব হয়নি। আশা রাখি কিয়ামত পর্যন্ত আমার আলা হযরতের এই ঈদে মিলাদুন নবীর জশ্ন মানানো, খুশি প্রকাশ করা, আপনার এর বিরুদ্ধে আপনার খণ্ডন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না। যাই হোক, আমার এখান থেকে আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।